আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে লেসন নাম্বার 13 নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। এই লেসনটি হচ্ছে ভার্ব প্লাস ভার্বের সাথে আইনযোগ এবং যেগুলোর অর্থ আমরা এই লেসনের মাধ্যমে শিখে নেব। আচ্ছা, ফিয়ার প্লাস ভার্বের সাথে আইনযোগ, কিছু কিছু ভীত হওয়া ভয় পাওয়া, ভীত হওয়া বা ভয় পাওয়া, বি অ্যাফ্রেড অফ সামবডি। আচ্ছা, ফাইন প্লাস ভার্বের সাথে আইনযোগ, অর্থ হচ্ছে প্রিটেন্ড টু ডু সামথিং, অর্থ হচ্ছে কোনো কিছু হওয়ার বা কিছু করার ভান করা। এক্সপ্লেইন প্লাস ভার্বের সাথে আইনযোগ হচ্ছে কিছু করার ব্যাখ্যা দেওয়া, মানে কিছু একটা যে করেছি সেটা ব্যাখ্যা দেওয়া, মানে গিভ ডিটেলস অ্যাজ টু। অ্যাজ টু অর্থ হচ্ছে অ্যাবাউট। হ্যাঁ, আচ্ছা, কোনো কিছু সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া। মেনশন প্লাস ভার্বের সাথে আইনযোগ এর অর্থ হচ্ছে আপনার কিছু করার কথা উল্লেখ করা বা বলা। নেসেসিটেট অর্থ হচ্ছে কোনো কিছু হওয়া বা অত্যাবশ্যক হওয়া, জরুরি দরকার বা বাধ্য করা। তো আমরা যদি এইভাবে অর্থ না বুঝি, এক্সাম্পল ফলো করলে ক্লিয়ার। আচ্ছা, ফিয়ার প্লাস ভার্বের সাথে আইনযোগ। আচ্ছা, সে তার প্রথমত দেখে নিই, সে তার সাথে চুপি চুপি কথা বলতে আমার ভয় করে। আচ্ছা, আই ফিয়ার আমার ভয় হয় টকিং টু হিম। চুপি চুপির ইংরেজি হচ্ছে গোপনে, ইন ক্যামেরা, ইন ক্যামেরা, ইন সিক্রেটলি, বিহাইন্ড দ্য কার্টেন। এই প্রত্যেকটি অর্থ হচ্ছে চুপি চুপি বা গোপনে তার সাথে কথা বলতে ভয় করে। আচ্ছা, তার সামনে দাঁড়াতে বা উপস্থিত হতে আমার ভয় হচ্ছে, তাহলে কি হবে? আই ফিয়ার, ভয় হচ্ছে কি বিং, বি মানে হচ্ছে হওয়া, আই ফিয়ার বিং প্রেজেন্ট বিফোর হিম। দাঁড়াতে যদি বলি তাহলে স্ট্যান্ডিং বিফোর হিম, তার সামনে আমার দাঁড়াতে ভয় করে, তাহলে কী হবে? আই ফিয়ার স্ট্যান্ডিং বিফোর হিম। যেহেতু বলছি উপস্থিত হতে বা দাঁড়াতে, এটাও বলা যেতে পারে আই ফিয়ার বিং প্রেজেন্ট বিফোর হিম। অথবা এভাবেও করা যেতে পারে, আই ফিয়ার STAN স্ট্যান্ডিং বিফোর হিম, তার সাথে আমার তার সামনে আমার দাঁড়াতে ভয় করে, আই ফিয়ার স্ট্যান্ডিং বিফোর হিম। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে ফেইন। ফেইন অর্থ হচ্ছে ভার্বের সাথে আইনযোগ, প্রিটেন্ড টু ডু সামথিং, হচ্ছে কোনো কিছু হওয়ার ভান করা। আচ্ছা, মেয়েটি বিষয়টি না জানার ভান করছে, দ্য গার্ল ফেইন্স ভান করছে নট নোয়িং দ্য ম্যাটার। তুমি এটা কেনার ব্যাখ্যা আমাকে দেবে। আচ্ছা, এখন আসে এক্সপ্লেন প্লাস ভার্বের সাথে আইনযোগ, কোনো কিছু করার ব্যাখ্যা, মানে গিভ ডিটেলস অ্যাজ টু অথবা অ্যাবাউট। তুমি এটা কেনার ব্যাখ্যা আমাকে দেবে, উইল ইউ এক্সপ্লেইন বাইং ইট টু মি, মানে তুমি যে এটা কিনেছো, উইল ইউ এক্সপ্লেইন বাইং, এটা কিনেছো কী জন্য সেটার ব্যাখ্যা আমাকে দিবে। তারপরে আসি আমরা মেনশন প্লাস ভার্বের সাথে আইনযোগ, কোনো কিছু করার উল্লেখ করা, করার কথা উল্লেখ করা বা বলা। আচ্ছা, এখানে আমরা 5 নম্বর এবং 6 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর এক্সাম্পলটা আমরা দেখছি। আমি সভাতে বিদেশ যাওয়ার কথা উল্লেখ করিনি, তার মানে আই ডিডন্ট মেনশন, উল্লেখ করিনি গোয়িং অ্যাব্রড ইন দ্য মিটিং, মিটিংয়ে আমি বিদেশে যাওয়ার কথা উল্লেখই করিনি। আমি কি তোমার সাথে প্রত্যেক 2 দিন পর পর দেখা করার কথা উল্লেখ করেছিলাম, ডিড আই মেনশন, বলেছিলাম। মিটিং, ডিড আই মেনশন মিটিং ইউ, অথবা ডিড আই মেনশন সিইং ইউ এভরি 2 ডেজ, মানে 2 দিন পর পর ইংরেজি হচ্ছে এভরি 2 ডেজ, যদি বলে 3 দিন পর পর এভরি 3 ডেজ। আচ্ছা, এরকম। আচ্ছা, এখন আসি আমরা নেসেসিটেড। নেসেসিটেড অর্থ হচ্ছে কিছু হওয়া, অত্যাবশ্যক হওয়া বা জরুরি দরকার বা বাধ্য, এরকম কিছু একটা, বাধ্য করা। ট্রাফিক, 7 নম্বর এবং 8 নম্বর আমরা এক্সাম্পলটা দেখব। নেসেসিটেড, আমার নতুন চাকরি আমাকে খুব ভোরে উঠতে বাধ্য করেছে, মানে চাকরিটার কারণে ভাই আমাকে সকালে উঠতে হচ্ছে। এই যে ইংরেজিটা আমরা কীভাবে করব? মাই নিউ জব হ্যাজ নেসেসিটেড অর্থ হচ্ছে ভার্ব 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নেসেসিটেড মি গেটিং আপ অ্যাট ডন। অ্যাট ডন হচ্ছে খুব ভোরে, ইংরেজি হচ্ছে অ্যাট ডন। গেট আপ মানে উঠা।
ট্রাফিক বৃদ্ধি রাস্তাঘাট প্রশস্ত করার দরকার, ট্রাফিক বৃদ্ধির কারণে রাস্তাঘাট প্রশস্ত করার দরকার, বা ট্রাফিক বৃদ্ধি রাস্তাঘাট প্রশস্ত করতে বাধ্য করেছে, মানে ট্রাফিক বৃদ্ধির কারণে যানজট বলিবার গাড়ি ঘোড়া বাড়ার কারণে রাস্তাঘাট প্রশস্ত করতে বাধ্য করেছে, হয়েছে আর কি। ইনক্রিজ ট্রাফিক হ্যাজ নেসেসিটেড, অবশ্যম্ভাবী করে ফেলেছে বা গুরুত্বপূর্ণ করেছে কি রাস্তাঘাট প্রশস্ত করা। ওয়াইডেন অর্থ হচ্ছে প্রসারিত, বেস ওয়ার্ড হচ্ছে ওয়াইডেন, WIDEN, ওয়াইডেন হচ্ছে প্রশস্ত করা। তো ওয়াইডেনিং দ্য রোডস, রাস্তাঘাট প্রশস্তটা দরকারি হয়ে দাঁড়াচ্ছে কি জন্য? ট্রাফিক বৃদ্ধির কারণে। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে, এই 13 নম্বর লেসনটি ভালো লেগে থাকবে। এই লেসনের মাধ্যমে আপনারা যা শিখেছেন তা প্র্যাকটিস করে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এবং আপনাদের সাথে কোনো যদি বন্ধু বা শুভাকাঙ্ক্ষীরা না থাকে আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন, নিজে বাক্য করবেন। আবার অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো। সে প্রতিষ্ঠা, আসসালামু আলাইকুম।